দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিশির ট্রাভেলার। বন্ধুরা, আমি এখন আছি বান্দরবন জেলার বান্দরবন সদর থানার কোহালং ইউনিয়নে। এখান থেকে বাঙ্গালহালিয়া হয়ে আজ আপনাদের নিয়ে যাব চন্দ্রকোনা লিচু বাগান। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। বান্দরবান শহর থেকে সকাল 7টায় এবং দুপুর 2টোয় দুটি বাস রাঙামাটি শহরে যাতায়াত করে এবং সেম টাইমে রাঙামাটি থেকে বান্দরবান শহরে দুটি বাস আসে। যদি লোকালে ভ্রমণ করতে চান তাহলে এই বাসটি হবে আপনাদের জন্য সবচেয়ে উপযুক্ত। এছাড়াও বিকল্প পরিবহনের মধ্যে রয়েছে মাহিন্দ্রা, সিএনজি এবং বাইক। এগুলো দিয়েও আপনারা যাতায়াত করতে পারেন। স্বাধীনতার পরে দীর্ঘ 54 বছরে একটি সেতুর স্বপ্নে দিন কাটাচ্ছেন এই পার্বত্য 3 জেলার লক্ষ লক্ষ মানুষ, যাদের চলাচলের একমাত্র ভরসা হচ্ছে এই ফেরি সার্ভিস। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা, বান্দরবান, কাপ্তাই, বাঙ্গালহালিয়া, রাজস্থলী, লিচু বাগান এবং রাঙামাটির একমাত্র যোগাযোগের সংযোগস্থল হচ্ছে কর্ণফুলী নদীর এই চন্দ্রকোনা ফেরিঘাট। লুসাই পাহাড় থেকে প্রবাহিত এই কর্ণফুলী নদীর উত্তর পারে রয়েছে চট্টগ্রামের লিচু বাগান এবং দক্ষিণে রয়েছে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রায়খালী ইউনিয়ন। এই দুই জেলার মাঝে সেতুবন্ধন রচনা করেছে এই ফেরি সার্ভিস। এই পথ দিয়ে প্রতিদিন সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরও চলাচল, যেমন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ শত শত যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রোবাস, জিপ, হোন্ডা ইত্যাদি চলাচল করে। আর রাঙামাটি থেকে বান্দরবনে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এই রাঙ্গুনিয়া উপজেলার এই ফেরি। জানা যায়, রাঙামাটির সড়ক ও জনপথ বিভাগ 1984 সালে বান্দরবনের সাথে যাতায়াতের জন্য এই ফেরি সার্ভিস চালু করে। এশিয়ার বিখ্যাত কর্ণফুলী কাগজ কলের কাঁচামাল আহরণ সহ এই পার্বত্য অঞ্চলের উৎপাদিত বাঁশ, তরিতরকারি, বিভিন্ন ধরনের কাঁচামাল এই ফেরি দিয়ে সারা দেশে সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু বান্দরবান এবং রাজস্থলী থেকে উৎপাদিত জিনিসপত্র কাপ্তাই, রাঙামাটি এবং চট্টগ্রামে পাঠানোর জন্য এই ফেরি সার্ভিসটি যথেষ্ট নয়। আর রাঙ্গুনিয়া সহ উল্লেখিত পার্বত্য অঞ্চলের মানুষজন এই কর্ণফুলী নদীর উপর একটি ব্রিজ নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে স্বপ্ন বুনছে। স্বাধীনতার পর থেকে অপেক্ষায় দিন কাটছে এই এলাকার লক্ষ লক্ষ মানুষের। মাঝে মাঝে খবর আসে একনেকে পাশ হয়েছে ব্রিজ করার জন্য, কিন্তু পরক্ষণেই খবর আসে বাস্তবায়িত হবে না। এই এলাকার সংসদ সদস্যরাও বারবার প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। স্থানীয় বাস চালকরা জানান, এই কর্ণফুলী নদীর উপর সেতু না থাকায় লিচু বাগান এরিয়া এবং রায়খালী এরিয়াতে এই ফেরির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় যানজটে বসে থেকে, যা যাত্রীদের ভোগান্তি বাড়ে। গাইস, দেখতেই পাচ্ছেন আমরা বান্দরবন থেকে বাসে চলে আসলাম এই লিচু বাগান
কিছুক্ষণ আগে ফেরি পার হলাম। ফেরি পার হয়ে এই লিচু বাগানের সবচেয়ে অত্যাধুনিক একটি বাণিজ্যিক ভবন আছে, আল ইমারত বাণিজ্যিক ভবন। এটা হচ্ছে এই রাঙ্গুনিয়ার জন্য সবচেয়ে বিলাসবহুল বাণিজ্যিক ভবন। অনেক সাজানো গোছানো, দেখতেই পাচ্ছেন আধুনিকতার ছোঁয়া এখানে রয়েছে। শপিং কমপ্লেক্সটি আমরা ঘুরে ঘুরে দেখার পর পাশের লিচু বাগান বাজারে প্রবেশ করলাম। এখন আমি আছি ফ্রুটস মার্কেট। সন্ধ্যা প্রায় চলে এলো। এই ফ্রুটস মার্কেট এবং আশেপাশের এরিয়া দেখে তারপর আজ চলে যাব চট্টগ্রাম শহরে। এই রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য আপনারা বাসেও যেতে পারেন এবং সিএনজিতেও যেতে পারেন। যদি বাসে যেতে চান তাহলে খরচ পড়বে 80 টাকা এবং যদি সিএনজিতে যেতে চান তাহলে খরচ পড়বে 120 টাকা। এই রাঙ্গুনিয়া বাস স্ট্যান্ড থেকে আপনারা যেতে পারবেন বহদ্দারহাট পর্যন্ত বাসে গেলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, একটি লাইক দিবেন, কমেন্টস করবেন। শিশির ট্রাভেলিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি ট্রাভেলিং। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।